ভারতীয় মাদক ব্যবসায়ীদের বাংলাদেশ অনুপ্রবেশ ও ভারতের প্রতিক্রিয়া। শিরোনাম: ভারতীয় মাদক ব্যবসায়ীদের অনুপ্রবেশ, বাংলাদেশের অভ্যন্তরে ধরা পড়া ও ভারতের অস্বীকৃতি। পরিচিতি: সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় দুই ভারতীয় মাদক ব্যবসায়ী বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশ হাতে ধরা পড়েছে। এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরই বিজিবির তৎপর হয়ে তদন্তে নামে। যদিও বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করেছে, ভারত সরকার বৈঠকের প্রস্তাব সরাসরি অস্বীকার করেছে। এই ঘটনার প্রেক্ষাপটে বেশ কিছু প্রশ্ন উঠেছে, যার মধ্যে অন্যতম হল ভারতের প্রতিক্রিয়া ও ভবিষ্যতে এই বিষয়ে দেশটির করণীয়। ঘটনার বিবরণ: দুই ভারতীয় মাদক ব্যবসায়ী গোপনে বাংলাদেশের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে। বিজিবির দ্রুত তদন্ত চালিয়ে তাদের আটক করে এবং মাদকদ্রব্য জব্দ করে। প্রাথমিক তদন্তে জানা যায় যে ধৃত ব্যক্তিরা ভারতের সক্রিয় একটি মাদক চক্রের সদস্য। মাদকদ্রব্য পাচারের সময় তারা সীমানা পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করে। বিজিবির পদক্ষেপ: বিজিবির আটকের পর তদন্ত করে জানতে পারে যে এই চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে মাদক পাচার করে আসছে। বিজিবির দ্রুত ভারতের সাথে আলোচনা ও বৈঠকের আহ্বান জানায়, যাতে সীমান্ত ব্যবস্থাপনা এবং মাদক পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। ভারতের অস্বীকৃতি: তবে বাংলাদেশের বৈঠকের প্রস্তাবে ভারতীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি, বরং বৈঠকের প্রস্তাব সরাসরি অস্বীকার করেছে। ভারতের এমন পদক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অস্বীকৃতি থেকে কিছু প্রশ্ন ওঠে। 1. ভারত কি এই অপরাধীদের কার্যকলাপ সম্পর্কে জানত? 2. ভারত কি কোনো কৌশলগত কারণে আলোচনার এড়িয়ে যাচ্ছে? 3. সীমান্ত অঞ্চলে মাদক পাচার বন্ধ করতে ভারতের কার্যকর পদক্ষেপ নেওয়ার সদিচ্ছা রয়েছে কিনা? বিশ্লেষণ: ভারতের অস্বীকৃতি এবং মাদক ব্যবসায়ীদের অনুপ্রবেশে তাদের নীরবতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ উদ্বেগজনক। মাদক পাচারের মতো অপরাধ শুধু একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের অপরাধ বন্ধ করতে দুই দেশেরই সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উপসংহার: বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় মাদক পাচারের ক্রমবর্ধমান সমস্যার সমাধানে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। দুই দেশের যৌথ উদ্যোগই পারবে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে। তবে ভারতের বৈঠকের প্রস্তাব অস্বীকার করা কি ইঙ্গিত বহন করছে, তা ভবিষ্যতে কৌশলগত দিক থেকে আরও স্পষ্ট হতে পারে। অনুরোধ: প্রতিটি পক্ষেরই উচিত এই সমস্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করা এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা, যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়।